আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। নিউজটি লিখেছেন এম কায়সার। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। 105 মিনিট ধরে দফায় দফায় কড়া নাড়ছিল স্পেন। কখনো লামিন ইয়ামালের পায়ে, কখনো দানি ওলমোর দূরপাল্লার শটে, কখনো ফেররান তোরেসের মাথায়। একের পর এক আক্রমণ, একের পর এক ব্যর্থতা, আর প্রতিবারই সামনে দাঁড়িয়েছিলেন একজন এমিলিয়ানো মার্তিনেজ। মনে হচ্ছিল এ রাতটা বুঝি তারই হয়ে থাকবে। হয়তো ইতিহাস লিখবে আরেকটি আর্জেন্টাইন প্রতিরোধের গল্প। হয়তো 10 জনের দল নিয়েও টাই ব্রেকারের অপেক্ষায় পৌঁছে যাবে লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু বিশ্বকাপ ফাইনাল কখনো কখনো মাত্র একটি মুহূর্তের অপেক্ষায় থাকে, আর সে মুহূর্তটি হলো অতিরিক্ত সময়ের 106 মিনিটে পেদ্রো পোরোর উড়ে আসা বল, দূরের পোস্টে নিকো উইলিয়ামসের অসাধারণ উপস্থিত বুদ্ধি, বলটিকে বাঁচিয়ে বক্সের ফাঁকা জায়গায় নামিয়ে দিলেন হেডে। আর তারপর ফেররান তোরেসের ডান পায়ের নির্মম আঘাত, মুহূর্তেই বল আশ্রয় নিল আর্জেন্টিনার জালে। এমিলিয়ানো মার্তিনেজ এবারও ঝাঁপ দিলেন, কিন্তু এ শট থামানোর ক্ষমতা ছিল না পৃথিবীর কোনো গোলরক্ষকের। সে গোলেই বিশ্বকাপ স্পেনের। স্পেনের দীর্ঘ অপেক্ষার অবসান হলো, বিশ্বকাপের মুকুট উঠল লা রোহাদের মাথায়। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জিতে নিল তারা। আর আর্জেন্টিনার স্বপ্ন থেমে গেল মেট লাইফ স্টেডিয়ামের আলো ঝলমলে রাতেই। ফেররান তোরেসের জন্য এটি ছিল শুধু একটি গোল নয়, এক ধরনের মুক্তি। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর তার ফিনিশিং নিয়ে অসংখ্য রসিকতা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম তৈরি হয়েছে, তাকে নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অথচ ফুটবল বোঝেন এমন অনেকেই জানতেন গোলের বাইরেও ফেররান তোরেসের অবদান বিশাল। বল ধরে রাখা, স্পেস তৈরি করা, পাসিং, সব মিলিয়ে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ফুটবল এমন এক খেলা যেখানে একটি গোলই কখনো কখনো সব প্রশ্নের উত্তর হয়ে যায়। বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময় করা গোল হয়তো তার পুরো কেরিয়ারের সংজ্ঞাই বদলে দেবে। নির্ধারিত 90 মিনিটের ম্যাচ ছিল গোল শূন্য, কিন্তু ম্যাচ মোটেও সমান তালে এগোয়নি। শুরু থেকে স্পেন ছিল নিয়ন্ত্রণে, বল তাদের পায়ে, ছন্দ তাদের হাতে, মাঠও যেন তাদের দখলেই। রদ্রি মাঝ মাঠে দাঁড়িয়ে ম্যাচ একাই পরিচালনা করছিলেন, কখনো তৃতীয় সেন্টার ব্যাক, কখনো গভীর প্লে মেকার, কখনো আবার আক্রমণের প্রথম প্রেসার ট্রিগার। লামিন ইয়ামাল ডান প্রান্তে বারবার আর্জেন্টিনার রক্ষণকে অস্থির করে তুলছিলেন। দানি ওলমো, ওয়ার্ডজাবাল, কুকুরেয়া সবাই সুযোগ পেয়েছেন, কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়িয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রথমার্ধে স্পেন প্রতিপক্ষের অর্ধে 170টি পাস খেলেছে, অন্যদিকে আর্জেন্টিনার মোট পাস ছিল মাত্র 196টি। পুরো নির্ধারিত সময়ে স্কালোনির দল গোল মুখে কার্যকর কোনো শট নিতে পারেনি, এমনকি একটি কর্নারও আদায় করতে পারেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল লিওনেল মেসির নীরবতা। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। রদ্রির নেতৃত্বে স্পেন এমন ভাবে কেন্দ্রীয় অঞ্চল বন্ধ করে রেখেছিল যে মেসি বল পেলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি। তার প্রতিটি মুভমেন্ট অনুসরণ করা হয়েছিল নিখুঁতভাবে। প্রশ্ন উঠতেই পারে, এত আধিপত্যের পরও কেন স্পেন নির্ধারিত সময়ে গোল পেল না? কারণ আর্জেন্টিনা খেলেছে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ লো ব্লকে। বক্সের সামনে দুই স্তরের প্রতিরক্ষা তৈরি করে কেন্দ্রীয় এলাকা পুরোপুরি বন্ধ করে দেয় তারা। ফলে স্পেনকে বাধ্য হয়ে উইং দিয়ে আক্রমণ করতে হয়। ইয়ামাল এবং কুকুরেয়া একের পর এক ক্রস তুললেও বক্সের সবসময় সংখ্যাগত সুবিধায় ছিল আর্জেন্টিনা। ফেররান তোরেসের দুটি হেডই গোলরক্ষকের নাগালের মধ্যেই ছিল। শটের সংখ্যা বেশি হলেও গোল মুখে বড় কোনো বিপদের কারণ হতে পারেনি। আর সেই সঙ্গে ছিল এমিলিয়ানো মার্তিনেজের অসাধারণ পজিশনিং। তিনি প্রতিটি শটের আগে এমন ভাবে কোণ ছোট করে দিচ্ছিলেন যে ফিনিশিং অনেক কঠিন হয়ে উঠছিল। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আর্জেন্টিনার কাজ আরও কঠিন হয়ে যায়। কাউন্টার আক্রমণে বেরিয়ে যাওয়া পাউ কুবার্সিকে পেছন দিক থেকে বেপরোয়া ট্যাকল করেন এনজো ফার্নান্দেজ। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় তিনি বল স্পর্শ করার আগেই প্রতিপক্ষের পায়ে আঘাত করেন। আগে একটি হলুদ কার্ড দেখেছিলেন এনজো, ফলে রেফারির দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠান। 10 জনের আর্জেন্টিনার জন্য এরপর অতিরিক্ত সময় ছিল বেঁচে থাকার লড়াই। ফুটবল কখনো কখনো খুব নিষ্ঠুর। একটি দল 105 মিনিট ধরে দরজায় কড়া নাড়ে, আরেকটি দল প্রাণপণ লড়ে বেঁচে থাকার জন্য। শেষে ইতিহাস লেখে একটি মুহূর্ত। মেডলাইফ স্টেডিয়ামের শেষ মুহূর্তের নাম ছিল ফেররান তোরেস। আর সেই মুহূর্তের পরেই শুরু হলো স্পেনের সোনালী সকাল। দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, আর মেসির জন্য সম্ভবত সবচেয়ে নীরব, সবচেয়ে বেদনাদায়ক এক বিশ্বকাপের রাত।